45 টাকার মিল, রাতের মিল হলো 45 টাকা। তো তার ভিতর আছে কি কি? তার ভিতর ছিল কলার মোচা যেটা আমি খাই না, আর হচ্ছে হলো আমাদের এলাকায় বলে বৈশাখ, কিছু কিছু জায়গায় কচুলতিও বলে, বৈশাখ দিয়ে আলু ভাজি আর সেদিন আর হচ্ছে লাউ শাক রান্না, সম্পূর্ণ একবারে পুষ্টিকর ন্যাচারাল খাবার। আর আমার তো ডিম কমন জিনিস, সেটা তো থাকেই সবসময়। তো দেখি খাওয়া শুরু করি। ভাত অল্প কিন্তু তরকারি পরিমাণ বেশি। সবসময় আমি একটু বেশি বেশি তরকারি খাই, তরকারি বেশি খাওয়া লাগে, বেশি তরকারি খাওয়া ভালো, ভাত কম খাওয়া ভালো। করে দেখি। বৈশাখটা আমার খুব ভালো লাগে, কিন্তু বৈশাখ খাবার আনতে পারিনি। বৈশাখ আমাদের এলাকায় গলদা চিংড়ি দিয়ে রান্না করে, বাগদা চিংড়ি দিয়ে রান্না করে, বাগেরহাটি পোলাপান তো এই জন্য। তো এই বৈশাখের ভিতরে যদি চিংড়ি মাছ দিত, তো কি বলবো, চিংড়ি মাছ দিলে পুরো মাখন হয়ে যেত। কে আমাদের ম্যাচে উঠতেছে, আমাদের ম্যাচটা হলো ঢাকা আগারগাঁও উঠে, ভাবছিলাম যে লাইভ করবো, লাইভ হয়েছে 30 দিন পরে ডিলিট, এই জন্য লাইভ করলাম না। 45 টাকার মিল অনুযায়ী কতটা ভালো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে কি জানেন, মিলটা টাকাটা হলো ডিপেন্ড করে কতগুলো মিল হচ্ছে, কত মানুষ খাচ্ছে। যত মানুষ বেশি খাবে মিলের রেট তত কম হবে, যত মানুষ কম হবে মিলের রেট তত বেশি হবে। কারণ আপনার যখন 10 জন মানুষের জন্য বাজার করবেন 500 টাকা বাজেটে, কিন্তু ওই যখন 8 জন মানুষের জন্য বাজার করবেন ওই 500 টাকাই কিন্তু লাগবে। সামান্য কিছু কম হতে পারে, চালে কিছু কম হতে পারে, এতে কিছু কম হতে পারে, কিন্তু একই খরচই লাগে। বোয়া বিল, কারেন্ট বিল, গ্যাস বিল সবই একই লাগে। আর আমরা আছি 4 জন, 4 জনের মুসলমানদের 5 জনের ভিতরে 2 জন বাড়ি, আমরা 3 জন আছি। আপনারা আমার ভিডিও দেখেন আর খান। 45 টাকায় ম্যাচের খাবার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সাপোর্ট করবেন ছোট ভাইকে একটু। তো আজকে আর স্পিডে খাবো না, নর্মালি খাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, ভালোই লাগতেছে, এই আর কি। আপনারা যারা দেখতেছেন ভিডিও কে কে ম্যাচে থাকেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের রাতে কি খাবার হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন। কালকে ডিম আনতে হবে, ডিম ফুটে গিয়েছে গাইজ, আপনারা একটু টাকা দিন তো, টাকা দিলে কালকে টাকা দিয়ে ডিম নিয়ে আসবো। খাওয়া শেষ, সবাইকে গুড নাইট, বাই বাই, হ্যাভ এ নাইস ড্রিম, আমার জন্য দোয়া করবেন, বাই বাই।